ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এই দুনিয়ার ধন সম্পদ, এই দুনিয়ার যত যা কিছু আছে কিছু দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন প্রত্যেকের একটা করে কলবে সালিম আছে, প্রত্যেকের একটা করে দিল আছে, একটা করে হাত আছে। এটাকে বলা হয় কলবে সালিম। আর এই কলবে সালিম দুনিয়ার কোনো অংশের তৈরি হয় না, একমাত্র শুধুমাত্র একজনের তৈরি হয়। আল্লাহ পাক বলছেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। এই যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সাথে রিলেশনশিপে জড়িয়ে যায়, আল্লাহর সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, তাদের দিলটাকে বলা হয় কলবে সালিম। তাদের দিলকে কি বলা হয়? কলবে সালিম। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কলবে সালিম তোমার তৈরি হবে যখন তুমি একজন নেককার, দিনদার, আল্লাহওয়ালা মানুষের সাথে চলবে, যখন তোমার বন্ধুত্ব, ভালোবাসা সাদিকদের সাথে হবে, যখন তোমার রিলেশন, তোমার ভালোবাসা, তোমার চলাফেরা, তোমার দিন, তোমার ধর্ম যখন ভালো মানুষের সাথে হবে, তখন সঙ্গদশীল ভাব আসবে। যখন তোমার ভালোবাসা, সম্মান, তোমার ইজ্জত সব কিছু তোমার এই দুনিয়ায় যত যা কিছু আছে সমস্ত কিছু যখন তোমার সাদিকদের সাথে হবে, সত্যবাদীদের হবে, সাথে হবে, আল্লাহ পাক বলছে বান্দা তখন তোমার কলবে সালিম তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে আমি এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ মহব্বত করি, কোন বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক না দেয়, রব বলে ডাক না দেয়, আমি আমার বান্দার চেহারা দিকে তাকিয়ে থাকি, কোন সময় আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক বলেন সমস্ত প্রশংসা একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সপ্তম আসমান এবং আরশে মুআল্লা, আসমান, জমিন, লৌহ কলম সব কিছু বানাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিন সময় নিয়েছি। 6 দিন পরে আমি এই আসমান, জমিন সব কিছু দেখেছি। দেখার পরে এই পৃথিবী লাইটিং করেছি, সব কিছু 7 দিনের ভিতরে। অথচ আল্লাহ পাক যদি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দা আমি যদি বলি কোন হয়ে যা, সাথে সাথে হয়ে যায়। বান্দারে বিশাল বড় আসমান বানালাম, জমিন বানালাম, আরশে মুআল্লা বানালাম। এত কিছু বানাতে গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে লাইটিং করেছি, ফাইটিং করেছি। বান্দা শুধু তোর জন্য, তোরে আমি কোন বলেই বানাতে পারতাম, কিন্তু কোন বলে বানালাম না। কারণটা কি জানোস? কারণটা হলো পৃথিবীতে যে যাকে বেশি ভালোবাসে, যে যাকে সবচাইতে বেশি রেসপেক্ট করে, সবচাইতে বেশি সম্মান করে, সবচাইতে বেশি কাছে রাখে,
তাকে সবচাইতে সবার পরে মানুষের কাছে উল্লেখ করে। এক স্যার গিয়েছেন স্কুল পরিদর্শন করার জন্য। টিউন স্যার যখন স্কুল পরিদর্শন করতে গিয়েছেন, হেড স্যারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো আপনার স্কুলের সবচেয়ে ভালো ছাত্র কোনটা? স্যার একজনকে দেখালেন, এই ছেলেটা আমার স্কুলের সবচেয়ে ভালো ছাত্র। ওই ছাত্রকে পড়া ধরার পরে এবার বললেন, এর চাইতে ভালো ছাত্র কি আপনার স্কুলে নাই? বললেন, হ্যাঁ আছে। কোন ছেলেটা দেখায় দেন। আবার দ্বিতীয় ছেলেকে দেখায় দিলেন। দ্বিতীয় ছেলের পড়া ধরার পরে এবার বলছেন, এর পরে কি আপনার স্কুলে ভালো ছাত্র নাই? কয়, হ্যাঁ আছে। এইরকম করে করে 5 নম্বরে যখন গেলেন, 5 নম্বরে যাওয়ার পরে এবার হেডমাস্টারকে জিজ্ঞেস করলেন, হেডমাস্টার আমি যখন বলি এর চাইতে ভালো ছাত্র নাই, তুমি একজন একজন করে দেখাও, কারণটা কি? বলতেছেন, স্যার আমি আপনাকে আর কষ্ট দেব না, আমার স্কুলের সবচাইতে ভালো ছাত্র হচ্ছে এই ছেলেটা। এবার সেই ছেলেটাকে পড়া ধরলেন। পড়া ধরার পর জিজ্ঞেস করলেন, হেডমাস্টার আপনি কেন আমাকে প্রথম দেখালেন না? কারণটা কি? প্রথম আমি আপনাকে বললাম আপনার স্কুলের সবচেয়ে ভালো ছাত্রকে, আপনি এত পরে কেন নিয়ে আসলেন? হেডমাস্টার বলছেন, আমি যদি আপনার সামনে প্রথমেই নিয়ে আসতাম, প্রথমেই যদি আপনার সাথে প্রেজেন্টেশন করতাম, আমার স্কুলের মান মর্যাদা থাকতো না। আপনি যখন দ্বিতীয় নাম্বার আরেকটা ছেলের পড়া ধরতেন, সে যখন পারতো না তখন বলতো আপনার ছেলে স্কুলটাতে একবারে লেভেল স্কুল। আমি আপনাকে একজন একজন করে 5 নাম্বার 7 নাম্বার পর্যন্ত দেখালাম। আপনি এবার বুঝতে পারবেন আমার স্কুল একেবারেই ড্যামেজ না, আমার স্কুলে ভালো ভালো ছাত্র আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বান্দা, তোমাকে আমি এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, এই পৃথিবীতে যত যা কিছু আছে সমস্ত কিছু তোমার গোলাম বানায়া দিয়েছি। বান্দারে একটা মাত্র শর্ত, শর্তটা হলো তুমি বান্দা আমি আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, পর্দার মা বোনেরা শুনুন, ভালো করে লক্ষ্য করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে আমি একদিনে 1 সেকেন্ড নয় শুধু কোন বললেই হয়ে যেত, কিন্তু তোমাকে বানানোর জন্য এত সময় নিলাম। কারণটা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানিত তুমি, সবচেয়ে দামি তুমি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নিয়া আমি আল্লাহ পাক 9 মাস 10 মাস 10 দিন সময় লাগায়া তোমাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম। আর তামাম পৃথিবীকে জানায় দিলাম, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছুর গোলাম তোমাদেরকে বানায় দিলাম। আর মানুষকে আমি আল্লাহ পাকের গোলাম বানাইলাম। এই জন্য যখন পশুর দিকে তাকাবেন, গরুগুলা দেখবেন মাথাটা এইরকম, মুরগিগুলা দেখবেন এইরকম, ছাগলগুলা দেখবেন এইরকম, বাঘগুলো দেখবেন এইরকম। পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছু এইরকম, একমাত্র শুধুমাত্র মানুষ হলো এইরকম। আল্লাহ ফেরেশতারা যখন পা থেকে এই গলা পর্যন্ত বানানোর পরে এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা আর বানাইস না। ফেরেশতারা আল্লাহ পা থেকে গলা পর্যন্ত আমরা বানালাম, এরপরে আপনি কেন হাত দিবেন? আল্লাহ পাক বলে, বান্দারে ও ফেরেশতারা শুনে রাখো, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ সম্মান করি, এত পরিমাণ আমার কাছে এই মানুষের গলা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ পাক নিজে হাত দিয়ে বানাবো। আর এই জবান দিয়ে আমি বান্দা আমার গোলাম আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলাম, সাধারণভাবে সৃষ্টি করি নাই। এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, সাধারণ সূরা দিয়ে সৃষ্টি করি নাই। দেখবেন কুকুরের দিকে তাকাবেন, কুকুরের চেহারা এরকম, আবার বাঘের দিকে তাকাবেন, বাঘ আরেক রকম। এইরকম বিভিন্ন পশু বিভিন্ন রকম। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ পাক মানুষকে এত সুন্দর সূরা দিয়েছি, এত সুন্দর অবয়ব দিয়েছি, এত সুন্দর গঠন দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে এই জন্যই বানালাম, আশরাফুল মাখলুকাত। এই মানুষ যারা দেখবে তারাই পাগল হয়ে যাবে, এই মানুষের প্রেম ভালোবাসা পাওয়ার জন্য তারাই অস্থির হয়ে যাবে। দেখবেন আপনার বাড়িতে যে বিড়ালটা পালেন, বিড়ালটা আপনার কাছাকাছি থাকে, থাকে কি থাকে না? কুকুরটা দেখবেন কাছাকাছি থাকতে চায়। আপনি যখন বন জঙ্গলের দিকে চলে যাবেন, আপনি যদি আল্লাহ আপনি যদি পশুর ভাষা বুঝেন, ওই পশু আপনাকে সালাম দেবে, রেসপেক্ট করবে। ওই পশু আপনাকে বলবে আল্লাহর গোলাম, যতক্ষণ পর্যন্ত জঙ্গলের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার পক্ষ থেকে আপনাকে সেফটি দিয়ে দিব। বিশাল বড় একটা হাতি, আর হাতিকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে ছোট্ট একটা মানুষ। যেই মানুষটাকে হাতি সরতে ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে পিষে ফেলতে পারে, কিন্তু হাতি বলে জানো আমি তোমাকে সম্মান করি কি জন্য? কারণ আল্লাহ পাক তোমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এই মানুষ ইচ্ছা করলে কি না করতে পারে? বাতাসকে কানে ধরে ঘোরাতে পারে। দেখবেন বাতাস তারা নিয়ন্ত্রণ করছে মানুষ। এই বাতাসগুলো অক্সিজেন হিসাবে মানুষ ব্যবহার করছে। এই বাতাসগুলো দেখবেন গাড়িতে হাওয়া দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে। এই বাতাস মানুষ ধরে আটকায়, আবার সেগুলা অন্য জায়গায় সাপ্লাই করছে। বাতাস মানুষ নিয়ন্ত্রণ করছে, পানি নিয়ন্ত্রণ করছে। আল্লাহ পাক বলে বান্দারে, এই পৃথিবীতে যত যা কিছু আছে সমস্ত কিছু তোমার কমান্ড মানে